আজকে বাড়িতে বানিয়েছিলাম চিজি চিকেন। চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। প্রথমেই একটা বাটিতে নিয়ে নেব মাংস, তার মধ্যে দিয়ে নেব আদা বাটা, রসুন বাটা, এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ, তার মধ্যে দিয়ে নেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার তোমরা যদি একটু বেশি ঝাল খেতে চাও তাহলে দুটো লঙ্কা ছোট ছোট পিস করে এই চিকেনের মধ্যে দিয়ে নেবে। তার মধ্যে দিয়ে নেবে একটা গোটা ডিম আর 2 চামচ কর্নফ্লাওয়ার। কারো কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে 2 চামচ ময়দাও দিয়ে নিতে পারো। তারপর এই গোটা মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। 30 মিনিট পর কড়াইতে দিয়ে নিতে হবে পরিমাণ মতো সাদা তেল। তারপর মাংসগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম, বেশি হাই ফ্লেমে দিলে উপরের কোটিংটা পুড়ে যাবে আর ভেতরটা থাকবে কাঁচা। মাংসগুলো ভাজা হলে সেটা একটা অন্য পাত্রে তুলে রাখতে হবে। এরপর কড়াইতে থাকা বাড়তি তেলটা তুলে নিতে হবে। কড়াইতে রেখে দিতে হবে 1 চামচের মতো তেল। তার মধ্যে দিয়ে নিতে হবে 1 চামচ বাটার। আমার কাছে যেহেতু বাটারের কিউব ছিল তাই আমি এটাই ব্যবহার করেছি। এরপর এই বাটারের মধ্যে দিয়ে নিতে হবে কয়েকটা রসুন কুচি। রসুন কুচিগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে নিতে হবে 1 কাপ আমুলের ফ্রেশ ক্রিম। এরপর ফ্রেশ ক্রিমটাকে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। তার মধ্যে 2টো চিজের কিউব ছোট ছোট টুকরো করে দিয়ে নিতে হবে। এরপরে চিজগুলো ভালো মতো মেল্ট হয়ে গেলে দিয়ে নিতে হবে স্বাদ মতো নুন আর চিনি। প্রয়োজন হলে একটু জলও দিয়ে নেওয়া যেতে পারে। এই পর্যায়ে যখন চিজটা কড়াইয়ের গায়ে লেগে আসবে তখন ভেজে রাখা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে নিতে হবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো। তোমাদের কাছে অরিগেনো চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিয়ে নিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। এরপর কড়াই থেকে প্লেটে সার্ভ করলে রেডি আমাদের চিজি চিকেন। এই স্টার্টারের রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। এইভাবে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি।